সেদিন আকাশের অপরূপ শশী শুষ্ক এ ধরায় এসেছিল নেমে। অবাক পৃথিবী তরলতার সময় মুহে পড়ে হায় গিয়েছিল থেমে। হস্তি বাহিনীর ধ্বংস চিহ্ন স্বাগতম জানিয়েছিল তারে। আগমনে তার সাজিয়া পৃথিবী ভালোবেসেছিল যারে। মা আমিনার কুল জুড়ে এসেছিল সে আলো, তার হৃদয়ে মন্ত্রণা ছিল আধারে বাতি জালো। জন্মেতে তার আলোকিত হলো সিরিয়ার ওই বাড়ি। মা আমিনা বুঝিল সেবার টান খেলো যেন নারী। পাদুখানি তার চুম্বনে লাগিয়া খসে গেল কিসরার রাজকীয় স্তম্ভ। শঙ্কিত বাতাস চাদর হয়ে টুটি চেপে ধরে নিঃশেষ করেছিল তার দম্ভ। অগ্নিপূজারীদের অগ্নিতে আপতিত হলো হিম শীতল এক বর্ষণ। মেঘেরে ঠেলে মরুভূমিতে সবুজ ঘাসের বেশে এলো যে তার দর্শন। এতদ সত্ত্বেও জন্মিল সে অসহায় হয়ে বাপেরে না দেখে। থাকিতে পারিনি দাসী সোয়াইবা তারে একাকী ফেলে যে রেখে। আবুল আহাবের বাদী করাইল তারে বুকের দুগ্ধ পান। ছোট্ট শিশু মায়ের প্রতি করিল না তাতে খানিকটুকু অভিমান। দাদা মুত্তালিবের সুরে মোহাম্মদ নামে ডেকে প্রশংসা করিলাম। প্রিয় নবীর প্রতি শান্তি বর্ষিত হোক এই দুরূদ করিলাম। সুস্থতা আর বিশুদ্ধ ভাষার লাগিয়ে রত্ন নিয়ে গেল বিবি হালিমা। ভাঙা ঘরে তার উকে দিয়ে রবি মুছে দিল সব কালিমা। অবাক গতিতে মন্থর গাধা চলিল সেদিন ফিরে। উষ্ট্রের উলানে দুগ্ধ পেয়ে আনন্দ রহিল ঘিরে। বারাকা যেন হালিমার ঘরে তড়িৎ গতিতে যেত। দুর্ভিক্ষেও হালিমা খাবারে পরিপূর্ণতা পেত। 2 বছর বাদে নেয়ামতেরই শিশু ফিরিয়ে যে দিতে হয়। মা আমিনারে হালিমা বোঝায় কত করে জোর অনুনয়। আমিনা ছেলের ভালো চাহেতু পুনরায় দিয়ে দেয়। হালিমা যেন ইয়াকুত দিয়ে মারজান নিয়ে নেয়। দুধ বোন আর শিশুদের সাথে যেদিন খেলছিল সে এক মাঠে। আকাশ থেকে নেমে জিব্রিল সময় দিল যে তার পাঠে। বুঝিয়ে দিল সিনা ফিরে এই হলো শয়তানের অংশ। যদি কেউ তার পিছনে ছোটে সে যে হয়ে যাবে ধ্বংস। জমজমের পানিতে ধৌত করে মোহাম্মদের অন্তর করিল সে সফেদ। দিব্যলোকে এমন ঘটনা অবলোকনে স্পষ্ট হলো মুহাম্মদের প্রভেদ। ভয় পেয়ে মা হালিমা রেখে এলো তার আমিনার কাছে। কি এক অবাক বালক, কি করে বসে এই ভয় ছিল তার পাছে। মায়ের ধন এলো ফিরে যে মায়েরই উষ্ণ কোলে। মা ছেলেরে আনন্দে মরু ক্যাকটাস বুঝি তোলে। মা আমিনার কল্পনায় আসিল আবু মোহাম্মদ আবদুল্লাহর ধ্যান। সাথে নেবে প্রিয় তনয়কে যে মরুর বুকে বিলিয়ে যাবে তার জ্ঞান। দাসী উম্মে আইমান আর শ্বশুরের নিয়ে পাড়ি জমালেন তিনি। ফেরার পথে আবওয়া এসে পরিশ্রান্ত থেকে পীড়িত হলেন যিনি। কাঁদিয়ে ভুবন কাঁদিয়ে তনুজ বিদায় যে নিয়ে নিলেন। যেন দাদার হাতে কড়ি রূপে রত্ন ফেলে দিলেন। পরম স্নেহে দাদার বুকে আবার তিনি শান্তি খুঁজে পেলেন। নিয়তি ছিল ইয়াতিম হওয়ার, তাই দাদাও চলে গেলেন। বালক শিশুর ঠাই হলো যে চাচা আবু তালিবের ঘরে। আমার ভাতিজা আমার ছেলে, মারিবে কেন তারে পরে। চাচার সাথে কাজ করিত সে রাখাল বালক দলে। পদাঘাতে তার নিরস মরুর দুঃখ যেত যে চলে। তারই ছোঁয়ায় শুষ্ক ভূমি প্রাণ যে ফিরে পায়। পাষাণ হৃদয়ে দর্শনে তার বরফ গলে যায়। এমন বালক সাথে নিয়ে চাচা সামদেশেতে যায়। পথের মাঝে বাহিরা যেন হীরক খুঁজে পায়। থামিয়ে চাচারে বলিল সে, ফিরে যাও তুমি নিয়ে রত্ন, করিও না তুমি দেরি। শেষ নবী সে মহান শানের, তারই পরশে পরানো যে হবে তিমির গলিতে বেরি। এই বালকের দেখে নিগম ধারে গাছ নেতিয়ে পড়ে। সম্মানে তার সিজদা দিয়ে পুষ্প যেন ঝরে।
কিশোর বয়সে অংশ নিলেন শান্তি সংঘে হিলফুল ফুজুল নাম। মানব সেবায় জোর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন মানব প্রাণের দাম। শিশুকন্যার জন্ম যে হয় মা বোনেরই বেশে, কবরে কেন জীবন যাবে তার, মরবে সে কোন রেশে। বেঁচে গেল যে কত মা বোন তারই বাণীর ঝাঁজে, মিশে আছে স্মৃতির পরতে হারায়নি কালের মাঝে। আল আমিন নামে ডাকত তারে সমগ্র আরববাসী, আমানতের কঠিন হিস্সাতেও তার মুখে থাকতো লেগে হাসি। খেয়ানতের কোনো ছিটে ফোঁটাও যে ছিল না তার কাজে, তার পবিত্র পরশ পেয়ে কামিনীও চোখ খুলে না নাজে। তার কথারই মিষ্টি সুরে বুলবুলিও হাসে, গান শিখিতে বসে কাঁধে থাকে সদা পাশে। দিক বিদিক মাতোয়ারা হলো তার সুনামের গানে, মা খাদিজাও বিদ্ধ হলেন সেই তীরেরই বাণী। মায়সারাকে পাঠিয়ে দিলেন নবীর সাথে সামদেশেরই পানে, ভাবলেন মনে হয় কি মানুষ এতই যে সৎ, আল্লাহ শুধু জানে। রূপে গুণে মুগ্ধ হয়ে মা খাদিজা চায়, এমন স্বামী ভাগ্য বিনে কোন রমণী পায়। প্রণয় হলো মণিকাঞ্চনের মানুষ তাহাই কয়, বিরোহিণী চন্দ্র এবার অবাক তাকিয়ে রয়। পার হলো যে 10টি বছর মা খাদিজার ছায়ায়, চোখ সরে না কারোর যেন কোন সে এক মায়ায়।